যশোর রেল স্টেশন মাদ্রাসা। প্রখ্যাত আউলিয়া এবং মুহাদ্দিস আল্লামা আবুল হাসান যশোরী রহমতুল্লাহ আলাই এবং মুক্তিযুদ্ধে নিহত ২১ শহীদের গণকবরের স্মৃতি বহনকারী এক ঐতিহাসিক স্থাপনা। ১৯৫৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে যশোর জংশন রেলওয়ে স্টেশনের পাশে দ্বীনী ইলম শিক্ষার জন্য জামিয়া এজাজিয়া দারুল উলুম মাদ্রাসা গড়ে তোলা হয়। যশোরের দানবীর চৌধুরী আলতাফ হোসেনের নিজস্ব জমির উপর স্থানীয় লোকদের সহযোগিতায় এই মাদ্রাসার আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠাকালীন সময়ে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন উপমহাদেশের প্রসিদ্ধ মুহাদ্দিস এবং আল্লাহর ওলি হযরত আল্লামা আবুল হাসান যশোরী রহমতুল্লাহ আলাই। বাংলাদেশের যশোর অঞ্চলের মহান স্বাধীনতা যুদ্ধে এই মাদ্রাসা বধ্যভূমি হিসেবে পরিচিত। মুক্তিকামী জনতাকে এই মাদ্রাসা প্রাঙ্গণে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। ২৫শে মার্চের গণহত্যার পর এই অঞ্চলের সাধারণ মানুষ রেল স্টেশন মাদ্রাসায় এসে আশ্রয় গ্রহণ করে। তৎকালীন যশোর ৪ আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মঈনুদ্দিন মিয়াজি তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও সন্তানসহ এই মাদ্রাসায় এসে আশ্রয় গ্রহণ করেন। এই খবর জানতে পেরে হানাদার বাহিনীর সদস্য স্থানীয় রাজাকারদের সহযোগিতায় ১৯৭১ সালের ৪ এপ্রিল মাদ্রাসায় হামলা করে। সেখানে শিক্ষক হাবিবুর রহমান সহ ৫ জন ছাত্রকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া আব্দুর রউফ মাস্টার, কাজী আব্দুল গনি সহ স্থানীয় আরও অনেকে শহীদ হন। সেদিন পাকিস্তানি বাহিনীর বর্বরতায় ২১ জন মানুষ শহীদ হয়েছিলেন। সব মরদেহ সেদিন মাদ্রাসা প্রাঙ্গণে গণকবর দেওয়া হয়। তৎকালীন মুহতামিম মহান আল্লাহর ওলি হযরত আবুল হাসান যশোরীও সেখানে উপস্থিত ছিলেন। মহান আল্লাহ পাকের দয়ায় গুলি তার শরীরে লাগেনি। ভাগ্যক্রমে বেঁচে যান মাওলানা আবুল হাসান যশোরী। পরবর্তীতে অনেক বছর পর মাওলানা যশোরী রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করলে তাকেও এখানে শহীদদের গণকবরস্থানে দাফন করা হয়। এখন আপনারা যে ছোট প্রাচীর ও গাছগাছালি ঘেরা স্থানটি দেখতে পাচ্ছেন, এটি হযরত মাওলানা আবুল হাসান যশোরী এবং ৭১-এর মুক্তিযুদ্ধে নিহত সেই ২১ শহীদের গণকবরস্থান, যার অবস্থান যশোর রেল স্টেশন মাদ্রাসা প্রাঙ্গণের মাঝখানে। শুধু মুক্তিযুদ্ধের ইতিহাসে সমৃদ্ধ নয়, যশোর রেল স্টেশন মাদ্রাসা অত্র অঞ্চলের আধুনিক ইসলামিক শিক্ষারও একটি প্রাণকেন্দ্র।
এখানে মোট 12টি বিভাগে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়। প্রায় 650 শিক্ষার্থী আরবি, বাংলা, ইংরেজি, বিজ্ঞান সহ দ্বীনের বিভিন্ন বিষয়ে এখানে শিক্ষা গ্রহণ করে থাকে। এখানে আরবি মাস হিসেবে বছর গণনা করা হয়। যশোর রেলওয়ে মাদ্রাসায় মুহতামিম হিসেবে 1993 সাল থেকে হযরত আবুল হাসান যশোরীর সুযোগ্য পুত্র মাওলানা আনোয়ারুল করিম যশোরী দায়িত্ব পালন করে আসছেন। মহান পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তার জ্ঞান এবং অভিজ্ঞতায় মাদ্রাসাটিকে যুগোপযোগী নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অত্র প্রতিষ্ঠানটি আল হায়াতুল উলা লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধিভুক্ত। মুক্তিযুদ্ধের ইতিহাস ও পাকিস্তানি বাহিনীর বর্বরতার সাক্ষী রেলওয়ে মাদ্রাসা অতীত এক গৌরবময় অধ্যায় বহন করে চলেছে। এই অঞ্চলের সবচেয়ে বড় গণকবর বুকে ধারণ করে শিক্ষার আলো ছড়ানো এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করবে, এমনটাই সকলের প্রত্যাশা। আপনারা সকলে মুক্তিযুদ্ধের স্মৃতিবহ এই বদ্ধভূমি এবং একজন মহান আধ্যাত্মিক সাধকের পবিত্র কর্মভূমিটিকে একবার দেখে আসতে পারেন।